হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই ভিডিওর যেটা আলোচ্য বিষয় এবং যেটা লাইভ আমরা দেখাবো আর কি, সেটা হচ্ছে বাংলা শিক্ষা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম বা এসএমএস পোর্টালে হলিস্টিক রিপোর্ট কার্ডের যে ডেটা সেগুলো কীভাবে এন্টার করবেন, সেটা নম্বর এন্টার করা এবং তার সাথে বিভিন্ন ধরনের যে ব্যাপারগুলো সংযোজন হয়েছে সেগুলো কিন্তু আমরা দেখাবো। অর্থাৎ যে জটিল ব্যাপারটা আর কি, একটু যে টাফ এরিয়া যেটা আর কি বলতে পারেন, বাংলা শিক্ষা পোর্টালের যে এসএমএস পোর্টাল যেটা আর কি, তো এসএমএস পোর্টালের মধ্যে যে হলিস্টিক রিপোর্ট কার্ডের যে জটিল জায়গাটা, সেই জায়গাটা কিন্তু ফিল আপ করে দেখানো হবে। তো অবশ্যই সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না, ভিডিওটি লাইক করে রাখুন এবং দেখার পর সবার সাথে শেয়ার করে দেবেন। ডেসক্রিপশন চেক করবেন, সেখানে উল্লেখযোগ্য আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, সেগুলোতে ফলো করে রাখুন। শুরু করা যাক। তো আপনারা যারা আমাদের চ্যানেল ফলো করেন অনেক ধরে, জানেন যে আমরা একদম এক্সাক্ট ব্যাপারটা লাইভ করে দেখাই। তো আমরা যেমন আগে বলেছিলাম যে সাইটটাতে আপনারা যেতে হবে, ডিরেক্ট একদম লিঙ্ক আমরা অ্যাড্রেস বারে লিখে দেখতে পাচ্ছেন, school.banglasikha.gov.in/sms। এইটাতে আপনারা গেলেই এরকম ধরনের ইন্টারফেস আসবে। এখানে তিনটি অপশন থাকবে আলাদা আলাদা, তিনভাবে কিন্তু লগ ইন করা যায়, টিচার হিসাবে, স্কুল হিসাবে আর অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে। অ্যাডমিনিস্ট্রেটরটা ছেড়ে দিন, স্কুল এবং টিচার হিসেবে আপনারা লগ ইন করতে পারবেন। তো স্কুল হিসেবে যদি লগ ইন করতে চান তাহলে এক্ষেত্রে ডাইস কোড এবং তার সাথে পাসওয়ার্ড, যেটা আপনারা অলরেডি ক্রিয়েট করেছেন, এবং ডিফল্ট পাসওয়ার্ড আপনারা জানেন, সেই ডিফল্ট পাসওয়ার্ড যদি কেউ এখন পর্যন্ত চেঞ্জ না করে থাকেন সেটা আলাদা ব্যাপার, তাহলে কিন্তু ডিফল্ট পাসওয়ার্ড দিয়েও কিন্তু লগ ইন করা যাবে। কীভাবে সাইন ইন করবেন, লগ ইন করে সেটা সেই নিয়ে কিন্তু অন্য ভিডিওতে আলোচনা করেছি। আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্ট সেকশনে যাবেন, সেখানে কিন্তু বাংলা শিক্ষা পোর্টালের যে টিউটোরিয়ালস সেখানের মধ্যেই পেয়ে যাবেন সমস্ত রকম আগের ভিডিওগুলো, যেখানে যারা দেখেননি তারা কিন্তু দেখতে পারেন। তো এখানে টিচার, স্কুল এবং অ্যাডমিনিস্ট্রেটর, টিচার হিসাবে লগ ইন করতে পারেন ডাইস কোড, ইউজার নেম, পাসওয়ার্ড, এবং তার সাথে স্কুল হিসাবে করলে ডাইস কোড, পাসওয়ার্ড। তো আমরা স্কুল হিসাবে লগ ইন করবো। লগ ইন করার পর এরকম ধরনের ইন্টারফেসে চলে আসবেন, ড্যাশবোর্ড এখানে থাকবে এবং এখানে এসএমএস লেখা থাকবে, স্কুলের নাম লেখা থাকবে উপরে, তো এবং তার সাথে স্টাফ, স্টুডেন্ট, এগুলো ডিটেলসগুলো শো করবে। তো মেন আমরা যে ব্যাপারে চলে যাব সেটা হচ্ছে, আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ল্যাঙ্গুয়েজ সেটআপ কীভাবে করতে হয়, স্কুল ল্যাঙ্গুয়েজ, স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ। এবার কিন্তু সেটা দেখাচ্ছি না। তো ইসি এটাও কিন্তু ক্লাস টিচার, সাবজেক্ট টিচার, এটাও কিন্তু আপনারা করতে পারবেন, জানেন। তো নতুন যেটা সংযোজন হয়েছে সেটা হচ্ছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, এবং সেটা একটা আলাদা মেনু আকারে চলে এসেছে, এখানে দেখতে পাচ্ছেন। এইচপিআরসি, এখানে কিন্তু এভ্যালুয়েশন ব্যাপারটা থাকলো না 8 পর্যন্ত, 1 to 8 কি ছিল আগে, কিন্তু এভ্যালুয়েশনটার মধ্যে করা যেত 1 to 8-এরটাও, কিন্তু এই মুহূর্তে 9 এবং 10-এর ক্ষেত্রে কিন্তু এভ্যালুয়েশন আছে। অর্থাৎ যাদের হলিস্টিক রিপোর্ট কার্ডের ব্যাপার নেই তাদের ক্ষেত্রে কিন্তু এভ্যালুয়েশন আছে। এভ্যালুয়েশন মানে সে আগে যেমন করতেন, এবং একটা আগে ভিডিওতে কমেন্ট দেখলাম একজন করেছিলেন যে এইচপিআরসিতে কি এই যে ফরমেটিভ সামেটিভ, এটা কি এক্সেল বা বাল্ক যে বাল্ক নম্বর এন্ট্রি, যেটা মানে এইভাবে যেটা বাল্ক মার্কস আপলোড, যেটা সেটা কি করা যাচ্ছে না, এই মুহূর্তে করা যাচ্ছে না, এটা কোনো অপশান রাখা হয়নি, এখানে দেখতে পাচ্ছেন। অর্থাৎ 1 to 8-এর জন্য আপনারা কিন্তু কোনো রকম এক্সেল শিটে বা বাল্ক মার্কস এন্ট্রি করতে পারবেন না, আগে যেভাবে পারতেন। সেটা কিন্তু নবম দশমের ক্ষেত্রেই একমাত্র প্রযোজ্য, যাদের হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড নেই। তো এইচপিআরসি ট্যাবের মধ্যে ফরমেটিভ, সামেটিভে আমরা পরপর দেখাবো কীভাবে করতে হবে। তো ফরমেটিভে যদি চলে যান, এখানে কিন্তু নতুনভাবে দেখাবার কিছু নেই, কারণ আগে আমাদের চ্যানেলে যারা ভিডিও দেখেছেন তারা জানেন কীভাবে ফিল আপ করতে হয়। তো এখানে মিডিয়াম, ক্লাস, সেকশন, সাবজেক্ট, টার্মস, এগুলো সিলেক্ট করলে সার্চ করলেই একদম স্টুডেন্ট লিস্ট চলে আসবে, এবং অ্যাপ্রোপ্রিয়েট নম্বরগুলো কিন্তু করা যাবে। তো এইভাবে কিন্তু করতে হবে, এবং প্রত্যেকটা একটা ম্যাক্সিমাম নম্বর লিমিট আছে, তার মধ্যে কিন্তু করতে হচ্ছে, আপনারা অলরেডি জানেন। সামেটিভের ক্ষেত্রেও সেম ব্যাপারটা, কিন্তু যে মূলত যে ব্যাপারগুলো খুবই গুরুত্বপূর্ণ যেটা আছে বা জটিল বলতে পারেন, অনেকে জটিল লাগছে, আমাদের আগের ভিডিওতে কমেন্ট করছিলেন, লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন, এলপিসিডি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এবং এটা কিন্তু অনেকে জটিল লাগছে, কিন্তু আমরা আপনাদের কাছে একদম সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আমরা এটাতে আসবো, এবং তারপরে যে দুটো আছে সেগুলো কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছে এবারে, এগুলোতেও আমরা যাচ্ছি একটু পর। কিন্তু তার আগে মেন যে ব্যাপারটা, অর্থাৎ ভিডিওর যেটা হাইলাইট আজকের, এটা কিন্তু মূলত আমরা আপনাদের অনুরোধই করছি, আপনারা বলেছিলেন যে বিস্তারিতভাবে এটা নিয়ে একটা আলাদা ভিডিও করতে। তাকে ফরমেটিভ সামেটিভ ব্যাপারগুলো আমরা দেখালাম না, মেন ব্যাপারে চলে গেলাম, দেখতে পাচ্ছেন। তো এলপিসিডি এখানে ক্যাটাগরি এটা সিলেক্ট করাই থাকবে, একাডেমিক ইয়ার 2025 অবভিয়াসলি, মিডিয়াম সিলেক্ট করবেন আপনাদের, এবং ক্লাস আপনারা ধরুন জাস্ট একটা ফর শো আমরা
আপনাদের উদ্দেশ্যে শেয়ার করছি। কি কি লিখবেন আমরা একটা দুটো স্টুডেন্টকে কীভাবে এটা ডেমো হিসাবে আমরা দেখাচ্ছি, বাকিগুলো আপনারা হয়তো পেরে যাবেন। তাহলে সেকশন সিলেক্ট করবেন এবং টার্ম সিলেক্ট করবেন। এভালুয়েশন 1 আমরা সিলেক্ট করলাম। এখানে কিন্তু আমরা এবার সার্চ করব। তো সার্চ করলেই কিন্তু এখানে চলে আসবে স্টুডেন্টের নামগুলো পরপর চলে আসবে, একদম দেখতে পাচ্ছেন নিচে যেভাবে চলে আসছে। তো এখানে 1 2 3 আছে, রোল নাম্বার চলে আসছে এবং তারপর নাম চলে আসছে, এবং এই যে বিভিন্ন যে ডোমেনগুলো বা বিভিন্ন যে ক্যাটাগরিগুলো সেগুলো কিন্তু এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন। এখানে এগুলোর উপর মাউস রাখলে বা কার্সার রাখলে কিন্তু ফুল ফর্মটা শো করছে, যেটা অলরেডি আপনারা আগেও দেখেছেন, আমরা দেখিয়েছিলাম। তো পিওআই প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স, এওআই এরিয়া অফ ইন্টারেস্ট, পিএ পজিটিভ অ্যাটিটিউড, ইএ এক্সেপশনাল এবিলিটি, FOA ফিচার্স অফ অ্যাংজাইটি, LG লার্নিং গ্যাপ, আর SLD স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিস। তো এই হচ্ছে 7টা টোটাল এখানে আলাদা আলাদা এন্টার করতে হবে, আলাদা আলাদা যে ক্যাটাগরি এখানে ভাগ করা আছে ব্যাপারগুলো। তো আমরা পরপর এগুলো ফিল আপ করে দেখাবো। এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে, এবং আপনারা অবশ্যই আপনার নিজস্ব স্টুডেন্টদের ভালোভাবে জানবেন এবং সেই মোতাবেক বা সেই অনুসারেই কিন্তু ফিল আপ করবেন। আমরা আপনাদের বোঝার সুবিধার জন্য ডেমো হিসাবে কিছু এখানে দেখাবো যেগুলো আপনাদের কাজে লাগবে। তো সবার প্রথম আমরা একদম চলে যাব পিওআই। তো পিওআই এর এক্ষেত্রে কি হবে, একটা ব্যাপার বলে রাখি, এখানে কিন্তু 50টা ক্যারেক্টারের বেশি এন্টার করা যাবে না। একটা এই যে বক্সে 50টা ক্যারেক্টারের বেশি কিন্তু এখানে মানে কোনো রকমভাবে সাপোর্ট করবে না, তাই আপনারা অবশ্যই তার মধ্যেই রাখবেন। তো প্রথমে ধরুন যার নাম আছে, আমি একটা উদাহরণস্বরূপ সেগুলো করছি, আপনাদের বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন রকম সেগুলো আলাদা হতে পারে, কিন্তু একটা আইডিয়া দেওয়ার জন্য। তো এখানে কি আছে, প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স। প্যাটার্ন অফ ইন্টেলিজেন্সের মধ্যে আমরা অবশ্যই সেটাকে এখানে কেউ যদি ছবি আঁকতে ভালোবাসে বা ছবি আঁকতে ভালো পারে, তো সেক্ষেত্রে এখানে আমরা পিকচার স্মার্ট লিখতে পারি তাকে, পিকচার স্মার্ট। তো অবশ্যই আপনারা সেটাকে চাইলে বড় হাতেরও লিখতে পারেন, ক্যাপিটাল লেটারে লিখতে পারেন। হয়ে গেল একটা। তো এরিয়া অফ ইন্টারেস্টের মধ্যে এখানে কিন্তু আমরা যেহেতু পিকচার স্মার্ট দিয়েছি, তার মানে এরিয়া অফ ইন্টারেস্ট কি, পিকচারটা কার মধ্যে পড়ছে, ড্রয়িং এর মধ্যে পড়ছে, তাহলে এখানে ড্রয়িং হবে, বড় হাতের করে দিলাম। তো ড্রয়িং এখানে করে দিলাম। এরপর কি আছে, পজিটিভ অ্যাটিটিউড। তো পজিটিভ অ্যাটিটিউডের মধ্যে আপনি দিতেই পারেন এখানে মানে সে ভালো শোনে আর কি, যেগুলো টিচাররা বলেন ক্লাসে সে ভালো শোনে, তাহলে গুড লিসেনার আপনারা দিতে পারেন। গুড লিসেনার হয়ে গেল। এবার কি আছে, এক্সেপশনাল এবিলিটি। তো এক্সেপশনাল এবিলিটির মধ্যে আপনি এখানে দিতে পারেন লিডারশিপ দিতে পারেন। তো লিডারশিপ দিয়ে দিলাম আমরা। তারপরে কি আছে, ফিচার্স অফ অ্যাংজাইটি, মানে এখানে তার কোনটাতে সে ভয় পায় বা কোনটা সে পারদর্শী নয় সেইভাবে, সেটা কিন্তু এখানে লেখা যেতে পারে। তো ফিচার্স অফ অ্যাংজাইটির মধ্যে আপনারা এখানে দিতেই পারেন ইংলিশ দিতে পারেন, তার ইংলিশে তার ভয় আছে বা ইংলিশ সাবজেক্টটা তার মানে অ্যাংজাইটির মধ্যে পড়ছে, ফিচার্স অফ অ্যাংজাইটির মধ্যে, তো তাহলে ইংলিশ দিতে পারেন এখানে, বা ম্যাথমেটিক্স দিতে পারেন, আপনারা যেটা ইচ্ছে দিতে পারেন, সেটা আলাদা ব্যাপার। হয়ে গেল ইংলিশ। এবার কিন্তু এখানে লার্নিং গ্যাপস, মানে কোনটা তার গ্যাপ রয়েছে শেখার ক্ষেত্রে। তো এক্ষেত্রে শেখার ক্ষেত্রে সে যদি বানান ভুল করে বা বানান শিখতে না পারে বা বাংলার ক্ষেত্রে ধরুন মাত্রা দিতে পারে না, এগুলো লিখতে পারেন, কিন্তু আমরা এখানে লিখে দিচ্ছি স্পেলিং, লিখে দিলাম স্পেলিং। তারপর কি আছে, SLD স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিস, মানে স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিসের মধ্যে এখানে যদি কিছু থেকে থাকে অবশ্যই দেবেন, যদি না থেকে থাকে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিতে পারেন, NA বা নাথিং দিতে পারেন, যেটা হোক আপনারা দিতে পারেন। হয়ে গেল, তাহলে একটা হয়ে গেল। 2 নম্বরের ক্ষেত্রে আমরা অন্যভাবে করব। 2 নম্বর এখানে 2 নম্বর রোল নাম্বার যা আছে অন্য একটি স্টুডেন্টের ক্ষেত্রে আমরা দেখিনি, দুটো করলে আপনারা ঠিক বুঝতে পারেন ব্যাপারটা। অবশ্যই মূল্যবান মতামত কমেন্টে জানাবেন যে আমাদের এই
যেভাবে আমরা দেখাচ্ছি এটা আপনাদের কেমন লাগছে বা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, বুঝতে পাচ্ছেন না, সব কিছু লিখবেন কমেন্টে, তাহলে আমরা বুঝতে পারবো কারা কারা ভিডিও দেখছেন এবং আমাদের এই এফোর্ট সাকসেসফুল হয়েছে বলে আমরা মনে করব। তো এখানে আমরা 2 নম্বরে চলে এলাম। প্যাটার্ন অফ ইন্টেলিজেন্সের ক্ষেত্রে প্রথমের ক্ষেত্রে কিন্তু আমরা প্রথমে পিকচার, এখানে আমি যদি কেউ মিউজিক ভালোবাসে মিউজিক দিতে পারি বা অন্য কিছু দিতে পারি, কিন্তু মিউজিক দিলাম, মিউজিক স্মার্ট দিলাম। তারপরে AOI এর ক্ষেত্রে, এরিয়া অফ ইন্টারেস্টের ক্ষেত্রে কি দেবো, ভালো পিয়ানো বাজাতে পারে দিলাম, পিয়ানো বা ফ্লুট দিয়ে দিলাম, যা হোক একটা দিতে পারেন, পিয়ানো দিলাম। এবং তারপর পজিটিভ অ্যাটিটিউডের ক্ষেত্রে কি দেব, সে খুব পাংচুয়াল দিতে পারেন, পাংচুয়াল হয়ে গেল। এবং তারপর কি আছে, এক্সেপশনাল এবিলিটি, এমপ্যাথেটিক দিতে পারেন, হয়ে গেল। এবার হচ্ছে ফিচার্স অফ অ্যাংজাইটির মধ্যে আপনারা কিন্তু এখানে যেটাতে তার দুর্বলতা আছে বা অ্যাংজাইটি মধ্যে পড়ছে অ্যাকচুয়ালি ফিচার্স অফ অ্যাংজাইটি, সেটা কিন্তু বলা হচ্ছে এখানে। তো সেখানে যেমন আমরা আগেরটাতে ইংলিশ দিলাম, এখানে কিন্তু ম্যাথামেটিক্স দিতে পারেন বা অন্য কিছু দিতে পারেন যেগুলোতে তার ভীতি আছে। তো এখানে MATHEMATICS ম্যাথামেটিক্স তো দিয়ে দিলাম। তারপর হচ্ছে লার্নিং গ্যাপস, কোনো গ্যাপ রয়ে গেছে লার্নিংয়ের ক্ষেত্রে, তো এখানে স্পেলিং দিলাম। এখানে আমরা অন্য কিছু দিতে পারি, এখানে নাথিং নট অ্যাপ্লিকেবল দিয়ে দিতে পারি না কিছু থাকলে। তো এটা কিন্তু এইভাবে কিন্তু করে দেওয়া যায়। তাহলে আপনারা এখানে দেখলেন যে কিভাবে এটা করতে হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা যে আলাদা আলাদা ক্যাটাগরিগুলো আছে এবং সেই ক্যাটাগরিগুলো কীভাবে ফিল আপ করতে হয় পরিষ্কারভাবে আপনারা এখানে দেখতে পেলেন। তো এরপর আমরা চলে আসবো এখানে বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামস, BCO। তো BCOর মধ্যে যখন চলে এলাম, এখানে কিন্তু অ্যাকচুয়ালভাবে এখানে প্রত্যেক জিনিসগুলো সিলেক্ট করতে হবে, এবং সিলেক্ট করার পর এইভাবে কিন্তু আসবে এবং সার্চ করতে হবে। কিন্তু একটা সমস্যা এখানে যেটা হচ্ছে, আগেরটা কমপ্লিট না করলে কিন্তু এখানে পুরো ব্যাপারটা আপনারা করতে পারবেন না। অর্থাৎ আগেরটা বলতে একটু আগে যেগুলো দেখালাম ওগুলো কিন্তু কমপ্লিট করতে হবে আপনাদেরকে, তবেই কিন্তু এখানে আপনারা করতে পারবেন। তো এখানে কিন্তু তাছাড়া কিন্তু এগুলো আসবে না। তো এইভাবে কিন্তু পুরো ব্যাপারটা করতে হবে। এখানে কিন্তু গ্রেড দেওয়ার ব্যাপার আছে এবং গ্রেড দেওয়া কিন্তু ABCD, অর্থাৎ A মানে ভেরি গুড, B মানে গুড, C মানে স্যাটিসফ্যাক্টরি, D মানে রিকোয়ার্স মোর ডেভেলপমেন্ট। যদিও এখানে এটা মোর হবে, WAREটা, এটা কিন্তু MORE মোর হবে এখানটা। যদি এই পোর্টালের কেউ দেখছেন অবশ্যই এটাকে সংশোধন করবেন। তো এইভাবে কিন্তু পুরো ব্যাপারটা করতে হবে। এবং তারপরে যে ডেভেলপমেন্ট অফ যেটা পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিল যেটার মধ্যে আছে আর কি, তো এটার মধ্যেও কিন্তু সেই গ্রেড সিস্টেম ABCD করে দিতে হবে। স্টুডেন্ট ওয়াইজ আপনারা দেবেন, স্টুডেন্টদেরকে আপনারা অবশ্যই ভালোভাবে চেনেন নিজেদের বিদ্যালয়ের, তো সেই জন্য এটা কোনো অসুবিধা হবে না। তো এইভাবে কিন্তু ফিল আপ করতে হবে এবং সেভ এজ ড্রাফট বা সাবমিট করা যাবে প্রত্যেকটা ব্যাপারের ক্ষেত্রে, যেভাবে কিন্তু আমরা একটু আগেই অপশানে দেখালাম। তো ব্যাপারটা হচ্ছে কীভাবে ফিল আপ করবেন দেখলেন এবং জটিল জায়গাটা একদম সহজভাবে দেখানো হলো। আমাদের এই এফোর্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে এবং সবার সাথে শেয়ার করে দেবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আপনাদের মূল্যবান মতামত বা কোনো যদি প্রশ্ন থাকে কমেন্টে লিখুন, আমরা প্রত্যেকটি কমেন্ট দেখব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব।